বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝগাঁও উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের শিক্ষার্থীদের প্রতি রইল শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। ভালো থাকাটাই স্বাভাবিক। তোমরা এখন তোমাদের সামনে আমি ইসলাম শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের ইবাদত চ্যাপ্টারের যাকাত নিয়ে কিছু আলোচনা করবো। ইনশাল্লাহ তোমরা সকলেই পাঠে মনোযোগী হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস শুরু করছি ইনশাল্লাহ। আজকে ইবাদত আরবি শব্দ। ইবাদত আরবি শব্দের অর্থ বন্দেগী, আত্মসমর্পণ, মাথা নত করা, এটা হচ্ছে ইবাদত। আর ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। ইসলামের স্তম্ভ পাঁচটি স্তম্ভ। এক নম্বরে কালেমা, দুই নম্বরে সালাত, তিন কালেমা সালাত, রোজা, তিন যাকাত। এক নম্বরে হচ্ছে কালেমা, দুই নম্বরে সালাত, তিন নম্বরে রোজা, চার নম্বরে যাকাত, পাঁচ নম্বরে হজ। এই পাঁচটা স্তম্ভ। তার মধ্যে আজকের পাঠ হচ্ছে আলোচনা করব, সেটা হচ্ছে যাকাত। আজকের পাঠ যাকাত। ইনশাআল্লাহ যাকাত থেকে আলোচনা। যাকাত হচ্ছে আরবি শব্দ। যাকাত আরবি শব্দ, এর অর্থ পবিত্র করা, বৃদ্ধি করা, পরিচ্ছন্ন করা, এটা হচ্ছে যাকাত। আল্লাহ পাক আমাদের যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের একটা অংশ থেকে গরিব এবং কিছু প্রকার মানুষের মাঝে ব্যয় করাকে যাকাত বলে। 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা রূপা, এই পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার শর্ত ওই মালটা 1 বছর স্থায়ী হতে হবে। সংসার পরিচালনা করার পর ঘর বাড়ি, ছেলে মেয়ে পড়াশোনা এবং নিজের জীবিকা উপার্জন করার পর যে সম্পদটা থাকবে সেই সম্পদের শতকরা 2.5 টাকা হিসাবে যাকাত দিতে হবে। এছাড়া একটা আমরা গৃহস্থালী ফসল, যেটা হচ্ছে আমরা মাঠে ধান এবং অর্থকারী ফসল যেগুলা উৎপন্ন করি, যেমন ধান, এটা হচ্ছে বৃষ্টির পানিতে হলে মুনে 2.5 কেজি এবং সেচ প্রকল্প ক্রয় করা পানি থেকে বা যে পানি দিয়ে আবাদ করতে ব্যয় হয়, অর্থ প্রয়োজন হয়, সেখানে মনে 1.25 কেজি করে দিতে হবে। একে বলা হয় ওষুধ। আজকে হচ্ছে যাকাত নিয়ে যে আলোচনা চলছে হচ্ছে যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 7টি। যাকাত ফরজ হওয়ার শর্ত 7টি। 1 নম্বরে মুসলমান হওয়া। যাকাত 1 নম্বরে শর্ত হচ্ছে মুসলমান হওয়া। মুসলমান আগে আমাকে হতে হবে। মুসলমান না হলে তার জন্য যাকাত ফরজ নয়। যে মুসলমান তাকে যাকাত দিতে হবে, তাছাড়া অন্য কার উপর, কোন ধর্মের মানুষের উপর যাকাত ফরজ নয়। মুসলমান হতে হলে আমাকে কি করতে হবে? আল্লাহর বিধান অনুযায়ী। যেমন ইবাদত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কি করা? আত্মসমর্পণ করা, বন্দী করা, মাথা নত করা। যে মাথা নত, এইভাবে মাথা নিচু করলে মাথা নত করা, সেই মাথা নত করা নয়। মাথা নত করা মানে সালাত আদায় করতে হবে। অর্থাৎ আল্লাহর যাবতীয় বিধান, আদেশ এবং নিষেধ, আল্লাহ পাকের আদেশ ও নিষেধ মেনে চলে যারা, তাদেরকে বলা হয় মুসলমান। মুসলিমের প্রথম শর্ত হচ্ছে কি? মুসলিম হওয়ার প্রথম শর্ত হচ্ছে কালেমা। মুসলমানের প্রথম শর্ত কালেমা। লা ইলাহা, আল্লাহর নবী যখন ওহী পেলেন প্রথম 2 বছর
আল্লাহর রাসূল ওহী পাওয়ার পর প্রথম 2 বছর শুধু কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইসলামের স্তম্ভ কয়টা আমি পূর্বে আলোচনা করেছিলাম। 1 নাম্বার হচ্ছে কালেমা, 2 নম্বরে সালাত, 3 নম্বরে যাকাত, 3 নম্বরে যাকাত না, 3 নম্বর হচ্ছে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। এই স্তম্ভ 5টি। এই কালেমা হচ্ছে আল্লাহ রাসূল যখন ওহী পেলেন, ওহী পাওয়ার প্রথম 2 বছর শুধু কালেমার দাওয়াত দিয়েছেন। প্রথম 2 বছর কালেমা দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই দাওয়াতটাই শুধু তাদের মাঝে দিয়েছেন যারা আল্লাহর রাসূল, যারা সেই সময়ে মুশরিক ছিল, অর্থাৎ ইসলাম ধর্মের বাইরে ছিল, তাদেরকে দাওয়াত দিয়েছেন। যারা এই দাওয়াতটা গ্রহণ করেছিলেন তাদেরকে শুধু আল্লাহ নবী দাওয়াতটা দিয়েছিলেন। এবং দাওয়াত দেওয়ার পর দাওয়াত গ্রহণ করলেন। গ্রহণ করার অর্থাৎ নবুয়তের প্রথম 2 বছর কালেমার দাওয়াত দিলেন। তারপরে নবুয়তের 2য় বছরে এসে আল্লাহ রাসূল সালাত রাসূলের উপর ফরজ হয়ে গেলেন। আল্লাহ রাসূল মেরাজে গেছিলেন, মেরাজ থেকে সালাত ফরজ হয়ে গেলেন, তখন সবার উপর সালাত আদায় করা বিধান জারি হয়ে গেল। তারপরে 3 নাম্বার হচ্ছে রোজা। নবুয়তের 4র্থ বছরে আসে রোজা আল্লাহ ফরজ করলেন। নবুয়তের 4র্থ বছরে আসে রোজাকে ফরজ করলেন। রোজা কি? রোজা হচ্ছে সুবে সাদিকের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীলতা বেহেমরা থেকে বিরত রাখার নামটা হচ্ছে রোজা। 4 নাম্বার হচ্ছে যাকাত। 4 নাম্বার যাকাত। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা করা। অর্থাৎ আল্লাহ পাক যাদের ধনী ব্যক্তিদের যে সম্পদটা দিয়েছিলেন, সেই সম্পদের মধ্য থেকে অসহায় গরিবদের মাঝে কিছু অংশ দিয়া ওই মালটা পবিত্রতা অর্জন করতে হয়। যেমন আমরা রমজান মাসে রোজা রাখলে কি হয়? রোজা রাখলে শরীরটা কি হচ্ছে? পবিত্রতা অর্জন হচ্ছে, আল্লাহর নির্দেশ মানা হচ্ছে। এমনি ভাবে আল্লাহ পাক ঈমান পরীক্ষা করার জন্য, ধনীদের ঈমান পরীক্ষা করার জন্য ধনীদের অংশ থেকে নির্ধারিত পরিমাণ কিছু সম্পদ গরিবদের মাঝে দেওয়াকে যাকাত বলে। এই যাকাত বলে। যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 7টি। যাকাত ফরজ হওয়ার শর্ত 7টি। 1 নম্বরে যাকাতের ফরজ হওয়ার শর্ত হচ্ছে মুসলমান হওয়া। আগে আমাকে মুসলমান হতে হবে। মুসলমান হতে হলে আগে সালাত আদায় করতে হবে। আল্লাহ পাকের যাবতীয় আদেশ নিষেধ মেনে যারা চলে, সালাত আদায় করে, যাকাত দেয়, রোজা রাখে, তাদের উপরই যাকাত ফরজ। তাছাড়া যারা সালাত আদায় করে না, রমজান মাসে রোজা রাখে না, তারা তো আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল আবদে বাইনাল কুফরি ওয়া তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত আদায় করা। যিনি সালাত আদায় করলেন উনি মুমিন হয়ে গেল বা মুসলমান হয়ে গেল, আর যিনি সালাত আদায় করলেন না উনি কি হয়ে গেল? বেঈমান হয়ে গেল। আল্লাহ তাআলা কি বলেছেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি তাদেরকে সৃষ্টি করি নাই। এই ইবাদত চ্যাপ্টারের ইবাদত বলতে কি বোঝায়? আমরা কি 24 ঘন্টা আল্লাহর ইবাদত করব? হ্যাঁ, আমরা 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করব। প্রতিটা কাজের মধ্যে ইবাদত, অর্থাৎ আল্লাহর বিধান অনুসরণ করে আমরা যে কাজগুলো করব এটাই ইবাদত হয়ে যাবে। যখন আমরা পড়াশোনা করব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়াশোনা শুরু করব, পড়াটাই ইবাদত। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা মাঠে কাজ করব, এটাই হচ্ছে ইবাদত। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠদান করব, এটাই ইবাদত। আল্লাহকে স্মরণ করে ভালো একটা বুদ্ধি দেব মানুষকে, এটাই ইবাদত। সুন্দর একটা কথা তোমরা শিক্ষার্থী তোমাদের বলবো, এটা একটা ইবাদত। দেখো, এটা হচ্ছে মুসলমান হতে হলে এই কাজগুলো তার থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে
নেশাবের মালিক হওয়া, অর্থাৎ আল্লাহ পাক আমার তোমাকে যে সম্পদটা দিয়েছেন এই সম্পদটা 1 বছর স্থায়ী হতে হবে এবং 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা রূপা, এই পরিমাণ সম্পদের মালিক হলে ওই সম্পদটা 1 বছর এই নেশাবের মালিক হওয়া, অর্থাৎ ওই সম্পদ হলে তাকে নেশাবের মালিক হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের প্রয়োজনে অতিরিক্ত হওয়া, অর্থাৎ আমাকে আল্লাহ পাক 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা এই পরিমাণ যে সম্পদটা আল্লাহ দান করেছেন বা আমার আছে, এই সম্পদ থেকে বা তোমাদের যাদের আছে তাদের মধ্য থেকে ওই সম্পদটা 1 বছর স্থায়ী হতে হবে। ওই সম্পদ 1 বছর স্থায়ী থাকার পর সংসার পরিচালনা, ছেলে মেয়ে নিয়ে সংসার পরিচালনা করা, সংসারের ব্যয়ভার যাবতীয় খরচাদি শেষ করার পর 1 বছর পর যে সম্পদটা থাকবে ওই সম্পদের 2.5% হিসাবে গরিবদের মাঝে বিতরণ করতে হবে। কিন্তু আল্লাহ পাক তোমাকে যে ফসলটা দিয়েছে, কিন্তু ওই ফসল ব্যয় করার আগে যে ফসল হবে তখন বৃষ্টির পানিতে হলে তাকে 28 কেজি এবং শ্যালো এবং ডিপটিউবল অর্থ ব্যয় করে যে ফসল উৎপন্ন করা হয় ওই ফসলের দিতে হবে 1.25 কেজি আগে গরিবদের মাঝে দিতে হবে। আচ্ছা, তার 4 নম্বর ঋণগ্রস্ত না হওয়া, সম্পদ অনেক আছে কিন্তু আমার অনেক টাকা ঋণ, আমার পর যাকাত খরচ হয়নি। 52.5 তোলা রূপা বা 7.5 তোলা সোনা, তার চেয়ে অনেক সম্পদের মালিক হয়ে গেছে কিন্তু তার ঋণ আছে, অর্থ নষ্ট করে ঋণ পরিশোধ করে তারকে যাকাত দিতে হবে না। তারপরে মাল 1 বছর স্থায়ী করলাম, তো মাল পূর্বে যে নেশা পরিমাণ সম্পদের প্রয়োজন অতিরিক্ত হওয়া, মাল 1 বছর স্থায়ী হতে হবে। ওই মালটা আমাকে যে সম্পদ আছে ওই সম্পদটা 1 বছর স্থায়ী হতে হবে। 6 নম্বরে জ্ঞান সম্পন্ন হওয়া, অর্থাৎ জ্ঞান থাকতে হবে আমি যাকাত দিব, আমি সালাত আদায় করব, এই জ্ঞানটা আমার মধ্যে বা যে যার উপর যাকাত খরচ হয়েছে তার ওই জ্ঞানটা থাকতে হবে। সে যদি পাগল হয়, মেন্টালি সমস্যা থাকে, তারকে যাকাত দিতে হবে না। তাকে কি করতে হবে না? যাকাত দিতে হবে না। উপস্থিত শিক্ষার্থীরা, তোমরা তো বুঝতে পেরেছ যাকাত কাদের কাদের দিতে হবে। তারপর 7 নম্বরে বালেগ হওয়া, 7 নম্বরে তাহলে 6 নম্বরে কি জ্ঞান সম্পন্ন হওয়া, বিবেক বুদ্ধি থাকতে হবে, যাকাত বুঝতে হবে, যাকাত কার উপর ফরজ এই সমস্ত জ্ঞান তার মধ্যে থাকতে হবে। আর হলো 7 নম্বরে বালেগ হতে হবে। 7 নম্বরে বালেগ হতে হবে, অর্থাৎ বালেগ মানে প্রাপ্তবয়স্ক হওয়া যে কতগুলো শর্ত আছে, অর্থাৎ বালেগ মানে যখন একটা ছেলে বা একটা মেয়ে যখন বালেগা, অর্থাৎ মেয়েরা যখন বিয়ের বয়স হয়ে যায়, আল্লাহ যে বিধান জারি করেছেন, রাসূল যে বিধান জারি করেছেন, জারিকৃত বিধানের মধ্যে একটা মেয়ে বিয়ের বয়স হয়ে গেল অথবা একটা ছেলে বিয়ের বয়স হয়, এই মানে পাশাপাশি এরকম বয়স যখন হয়ে যায় তারপর যাকাত খরচ হবে। এই সত্য এই 7 প্রকার লোকের উপর যাকাত খরচ হবে। আর যাকাতের মাসারিফ কয়টা? যাকাতের মাসারিফ অর্থাৎ ব্যয় করার খাত, এই পরিমাণ সম্পদ হলে তাকে কি করতে হবে? ফরজ সত্তানুর যাকাত খরচ হয়ে গেল। এই 7 প্রকার লোকের উপর যাকাত খরচ হয়ে গেল। আর যাকাত ব্যয় করবি কারা? কাদের কিভাবে কয় প্রকার লোককে যাকাত দিতে হবে, একে বলা হয় যাকাতের মাসারিফ, ব্যয় করার খাত। যাকাতের মাসারিফ কয়টা? 8টি। যাকাত ফরজ হওয়ার শর্ত 7টি। এই 7টি হলো ফরজ হওয়ার শর্ত কত? এই 7টার মধ্যে যদি একটা বাদ পড়ে তার উপর যাকাত খরচ হবে না। 1 নম্বরে মুসলমান হওয়া, 2 নম্বরে নিসাব পরিমাণ মালিক হওয়া, 3 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজন অতিরিক্ত হওয়া, 7.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা পরির অতিরিক্ত হওয়া, ঋণগ্রস্ত না হওয়া, মাল 1 বছর স্থায়ী হওয়া, জ্ঞান সম্পূর্ণ হওয়া। জ্ঞান সম্পূর্ণ মানে জ্ঞানটা হয়েছে, মানে বুদ্ধি বিবেক সব আছে,
সাত নম্বরে বালক। এই 7 প্রকার জাকাত ফরজ হওয়া সত্ত্বেও 7 প্রকার। আর জাকাত ফরজ হয়ে গেল বা সত্য 7টা আমার মধ্যে থাকলো, বা যার জাকাত ফরজ হয়ে গেছে তার এই 7টা সত্য সবগুলা পঙ্খানুপঙ্খারূপে ইম্পর্টেন্ট হয়ে গেছে। তারপর জাকাত ফরজ হলো। জাকাতের মাসারিফ 8টি। জাকাত ব্যয় কোন কোন জায়গা জাকাতের টাকা ব্যয় করা যাবে, কোন কোন জায়গা জাকাতের টাকা ব্যয় করা যাবে, একে বলা হয় জাকাতের মাসারিফ। 1 নম্বরে জাকাতের মাসারিফ হচ্ছে অভাবগ্রস্ত ফকির। অভাবগ্রস্ত ফকির অর্থাৎ ফকির শব্দের অর্থ কিছু আছে কিছু নাই, প্রয়োজনের অতিরিক্ত কিছু নাই, মানে যা প্রয়োজন তার চেয়ে আমার কিছু কম আছে, কে বলা হয় অভাবগ্রস্ত ফকির। প্রয়োজনের সাথে কিছু কম আছে, নাই এমন না, আছে কিন্তু যা প্রয়োজন। ধরো মনে করো আমার বছরে 1 লক্ষ টাকার প্রয়োজন, আমার আছে 50,000 টাকা, ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, একে বলা হয় অভাবগ্রস্ত ফকির। তোমরা তো অনেক সময় বোঝো যে ফকির মানে কিচ্ছু নাই, না আসলে তা না। ফকির মানে কিছু আছে কিছু নাই, প্রয়োজনের যা প্রয়োজন তার সমান নাই, কিছু কম আছে, তাকে বলা হয় ফকির। তোমরা তো বুঝতে পেরেছ। আর 3 নম্বরে শূন্য হলো মিসকিন। মিসকিন মানে কিচ্ছু নাই। আমরা কি বলি, আমার দেশের একটা প্রচলিত নিয়ম আছে সম্বল মিসকিন, মানে কিছু আছে না কিছু নাই, আবার কিছু আছে কিছু নাই, মিসকিন। আর ফকির মানে কিচ্ছু নাই মনে করি, আর কিন্তু না, ফকির মানে কিছু আছে কিছু নাই, প্রয়োজনের সমান নাই, কিছু কম। আর মিসকিন মানে রিক্ত হস্ত, মানে কিচ্ছু নাই, ওই ব্যক্তিকে কি দিতে জাকাত দেওয়া যাবে, ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। 3 নম্বরে জাকাত আদায়ের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ, অর্থাৎ জাকাত যে আমাদের উপর জাকাত ফরজ, যে সমস্ত রাষ্ট্রে বা এলাকা জাকাতের টাকা আদায় করার জন্য কর্মচারী আছে, চাকরিজীবী আছে, ওই ব্যক্তিদেরকে জাকাতের টাকা দেওয়া যাতে পারে বা দিতে হবে। কারণ কি, তারা ওই টাকা আদায় করে তাদের কিছু দিলে তারা সন্তুষ্ট হবে, যাতে ওখান থেকে তারা কখনো কোনো টাকা পয়সা কি না করে, ব্যয় না করে ইচ্ছার বাহিরে। তারপরে মন জয় করার উদ্দেশ্যে, মন জয় করার উদ্দেশ্যে মানে কি, তোমরা হয়তো অনেক অন্যদিকে মনে করো মন জয় করা মানে কি, এটা জাকাতের টাকা অন্য ধর্ম অবলম্বী অথবা গরিব মানুষ, একজন দাসী, একজন দাসী সম্বন্ধে তোমাদের তো খুব একটা ধারণা নাই, কারণ আমাদের দেশে তো দাসী নাই। আল্লাহ রাসূলের সময় মানে দাসী ছিল, সেটা হচ্ছে বিক্রি হয়ে যায় 5 বছর 10 বছর 15 বছরের জন্য 10,000 5,000 বা 2,000 টাকা দেওয়া। ওই ব্যক্তিরা যখন বিক্রি হয়ে যায়, তার সংসার ছেলে মেয়ে মানুষ করা খুব কষ্ট হতো, তখন ওই ব্যক্তিকে আঘাত করার জন্য তাকে কিছু টাকা দেওয়া যেতে পারে, একে বলা হয় মুক্তিকামী দাস, অর্থাৎ ওই ব্যক্তিকে মুক্তি করার জন্য, আর উদ্দেশ্য একটা হচ্ছে, ওখানে একটা কথা, সেটা হচ্ছে অন্য ধর্ম অবলম্বী হতে পারে, অমুসলিম, এক কথা অমুসলিম, তাদেরকে কিছু গরিবদের কিছু টাকা দিলে তারা যাতে মনে করে যে ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, ইসলাম ধর্ম একটা উদারতার ধর্ম, ইসলাম ধর্ম একটা কিসের ধর্ম। আচ্ছা, তারপরে মুক্তিকামী দাস, ঋণগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ কোন ব্যক্তির সম্পদ আছে কিন্তু ঋণ, ওই ব্যক্তিকে কিছু টাকা দিয়ে তাকে ঋণ মুক্ত করা যেতে পারে। এখন আলোচনা করছে কি পড়া, জাকাতের মাসারিফ। মাসারিফ শব্দের অর্থ ব্যয় করার স্থান, কাদের উপর কোন কোন জায়গা জাকাতের টাকা দিতে হবে। তারপর হচ্ছে আল্লাহর পথে, অর্থাৎ ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তি, অর্থাৎ আল্লাহর পথ, অর্থাৎ ইসলামের কাজের জন্য, দাওয়াতের জন্য যারা নিয়োজিত থাকেন, ইসলামের কাজ করেন, ভালো কাজে নিয়োজিত থাকেন, কিন্তু তাদের টাকা নাই, চলাফেরার টাকা নাই, তাদেরকেও জাকাতের টাকা দেওয়া যেতে পারে। 8 নম্বর হচ্ছে
মুসাফির বা অসহায় প্রবাসী প্রতীক। মুসাফির অনেক দূর থেকে বেড়াতে আসছে, অনেক দূর থেকে, অর্থাৎ বাড়ি থেকে 48 মাইল অথবা 50 মাইল হোক 100 মাইল দূর থেকে বেড়াতে আসছে। আসার পর তার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, যাতায়াত ভাড়া নাই, খরচাদি নাই, তখন তাকে ওই জাকাতের ফান্ড থেকে কিছু টাকা দিয়ে তাকে দেশে পৌঁছানোর ব্যবস্থা করা যেতে পারে। কোন জায়গা থেকে? জাকাতের মাসে জাকাতের ব্যয় করার খাত থেকে কিছু টাকা দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে অসহায় প্রবাসী পথিক। এটা হচ্ছে অসহায় প্রবাসী পথিক, অনেক দূর থেকে আসছে কিন্তু সে মুসাফির নয়, তাকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে। ইনশাল্লাহ আজকের পাঠ এই পর্যন্ত, তোমরা তো বুঝেছো। আর আজকে আমি তোমাদের পাঠদানের জন্য বাড়িতে পড়ার জন্য কিছু এক নম্বরে হচ্ছে জাকাতের মাসাইল বর্ণনা করতে পারবে। 2 নম্বরে জাকাতের খরচ হর সত্য বর্ণনা করতে ইনশাল্লাহ শেষ করছি। খুদা হাফেজ।